বাবরি মসজিদের নাম কিন্তু একটা কনস্ট্রাকশনটা বৈধ এবং আমার যে ট্রাস্ট সেই ট্রাস্টে 13 বিঘা জায়গা, ইম্পর্টেন্ট জায়গা, কোনো লোকালয়ে না, কোনো ভিলেজ এলাকায় না, NH 12-এর ধারে ছেতিনিয়া বলে একটা জায়গা, যেটা বেলডাঙ্গা PS আর রেজিনগর PS এর মিডিল স্থল। সেই জায়গাতে 13 বিঘি জায়গা পারচেজ করে, কোনো বিতর্কিত ল্যান্ড নয়, একদম সরকারি ল্যান্ড দপ্তরের নিয়ম মেনে ডিড করে, মিউটেশন করে, কনভার্সন করে একজন যাদবপুরের ইঞ্জিনিয়ার সংস্থাকে দিয়ে তা অ্যাপ্রুভ করিয়ে, অর্থাৎ ভেটিং করিয়ে যে বৈধ কনস্ট্রাকশন হচ্ছে, তাতে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এই দুটো জুডিশিয়ালের সর্বোচ্চ জায়গা থেকে যখন আমি ক্লিন চিট পেয়েছি, আমি আশা রাখি এই কনস্ট্রাকশন হবে। আর যখন ফুলফিল তৈরি হয়ে যাবে 2028 সালে এই বিল্ডিং, তখন নামকরণটা বাবরি মসজিদ লিখতে গিয়ে যদি বাধা পায়, তার জন্য আইনের দরজা খোলা আছে, হাইকোর্টও খোলা থাকবে, সুপ্রিম কোর্টও থাকবে। ওনারা যদি কেউ বাধা দেন বা যদি বাবরি মসজিদ নাম লিখতে না দেন, তাহলে আইনের দ্বারস্থ হব। যদি যেভাবে আমাকে কনস্ট্রাকশন করার জন্য সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিয়েছে বা জাজমেন্ট আমার ফেভারে দিয়েছে বা হাইকোর্টও দিয়েছে, তাহলে তখন বিচারাধীন অবস্থায় আবার বিল্ডিং কমপ্লিট হওয়ার পর যদি ভারতবর্ষের জুডিশিয়াল থেকে, সর্বোচ্চ ন্যায়ালয় থেকে যদি বলা হয় যে বাবরের নাম দেওয়া যাবে না, তখন মসজিদ তো হচ্ছে, সেই মসজিদের কি নাম হবে তখন ভাবা যাবে। কিন্তু বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিং আটকানোর ক্ষমতা ভারতবর্ষের কারণে। আমি আমার বৈধ সিস্টেম, নর্মস, ল্যান্ড ডিপার্টমেন্টের সমস্ত জিও সবকিছু মেনটেন করে আমার বাবরি মসজিদের কাজ চলছে। চুক্তিবদ্ধ করতে হবে, মমতা ব্যানার্জিকে সই করতে হবে, যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকী সই করবে, মমতা ব্যানার্জিও সই করবে। যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, সেখানে যদি বিজেপি আসে, তাহলে ISF যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। এ কথা বলেছিলাম। তারপরে বলেছি, যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে, ISF প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে, আমার কোনো যায় আসে না। কিন্তু আর আমরাও দেখে নেব, যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে, প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে, তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে। এ কথা আমি বলেছি। তাহলে যখন আমার সাহস আছে, আমি কি বলছি, নওশাদ সিদ্দিকী, আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন, যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই, যদি বিজেপি চলে আসে, তাহলে তৃণমূলের বন্ধুরা নওশাদ সিদ্দিকীর পা দুটো উপর দিকে, মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে, কোনো অসুবিধা নেই। আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে, কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে, ভয় খেয়ে গেছে। দেখছেন ভয়ের কি আছে ভাই? যদি আমরা বিজেপিকে আনার চেষ্টা করি, তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর। এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি চুক্তি করার কথা, আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি? আর বলবো না। এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে চাই, আর কয়েকটি দিন অপেক্ষা করব। যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবেন, এটা মাথায় রাখবেন। এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী এদের পাশে থাকবে, বিশ্বজিৎ মাইতি এদের পাশে থাকবে, তাপস ব্যানার্জি থাকবে, শামসুল সাহেব থাকবে, এদের পাশে, বাংলার জনগণের পাশে আমরা থাকবো, খামচিহ্ন থাকবে। সুতরাং এদের প্রপার গাইডলাইন মেনে যদি সার্ভে না হয়, আগামী দিন কিন্তু আমরা যাব, BCW ঘেরাও করব, প্রয়োজনে তালা লাগিয়ে দেব যদি সার্ভে রিপোর্ট না দেখাতে পারে। আমরা কি চাইছি? রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে। এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে শিক্ষিত ছেলেদের, গরিব সমাজের ছেলেমেয়েরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না। আর্থিকভাবে যারা দুর্বল, তাদের বাড়ির ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 বাতিল করতে হবে। আর অপদস্থ রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি?
যেটা বড় ভাইজান বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে, আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে, কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের দাবি। স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি? কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক। ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে। ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লিয়াজো মেনটেন করবে। শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে, এই ডিমান্ড তো জেনে রাখুন। আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন। রাজনৈতিক মত পার্থক্য ছিল, আছে, থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি, আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি এই দেশের রেজিস্টার পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে 2200 থেকে 2500। তো গর্বের বিষয়, সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে, যেখানে ভোটিং সিস্টেম আছে, সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন, আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন। সারা পৃথিবীতে না যত দল আছে, ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে, এটা গর্বের বিষয়। সুতরাং রাজনৈতিক মত পার্থক্য থাকবে, আদর্শগত মত পার্থক্য থাকবে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু যে ডিমান্ড নিয়ে আজকে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে, এই ডিমান্ডকে আপনি এড়িয়ে যেতে পারেন না। আপনারা শুনলে অবাক হবেন, 2011 সালের আগে যে ওবিসি গুলো ছিল সেইগুলো ঠিক থাকলো, 2011 সালের পরে অনেক ওবিসি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো। তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে সার্ভের নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু ওবিসির লিস্ট পাবলিশ করেছে। ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে, মহিলারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে যাতে সাথে সাথে আবার আমরা কি দেখলাম, চাকরির ক্ষেত্রে ওবিসির এবি যে সর্বনাশ করেছে, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের বক্তব্য, কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু বড় কথা নয়। প্রপার ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে হোক। 1993 সালের ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে মান্যতা দিয়ে সার্ভে করে প্রকৃত যারা রিজার্ভেশন পাওয়ার যোগ্য তাদের রিজার্ভেশন দেওয়া হোক। কিন্তু মমতা ব্যানার্জি আরএসএস এর কথা শুনে, নাগপুরের কথা শুনে পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে। শুধুমাত্র খাতাই কলমে ওবিসি সার্টিফিকেট থাকলেও বাস্তবে এই রূপ কেউ পাবে না। তাই বন্ধুগণ, আজকের ভাঙড়ের মাটি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা উচ্চ শিক্ষা অর্জন করে বসে আছে বা যারা উচ্চ শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই বৈষম্যের শিকার হচ্ছে, তারা বারবার আমাকে ফোন করছে, তারা বারবার আমাকে বলছে যে ভাইজান আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না। এই ওবিসি যে নতুন লিস্ট করেছে, মমতা ব্যানার্জিকে বাতিল করে সায়েন্টিফিক হয়েছে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, এই দাবি আমাকে বারবার জানাচ্ছে। আজকে আমাদের ছাত্র জনতার এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে চায়, আর কয়েকটি দিন অপেক্ষা করব। যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবেন, এটা মাথায় রাখবেন। এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী এদের পাশে থাকবে, বিশ্বজিৎ মাইতি এদের পাশে থাকবে, তাপস ব্যানার্জি থাকবে, শামসুল সাহেব থাকবে, এদের পাশে বাংলার জনগণের পাশে আমরা থাকবো।